আমি আহ্বান জানাই সমস্ত রাজনৈতিক দলসমূহ এবং দেশবাসীকে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আর অনৈক্য নয়, বিশৃঙ্খলা নয়, ধ্বংস নয়, সাধারণ মানুষের রুটি রুজির পথ বন্ধ করা নয়। স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিক একান্তভাবে শান্তি চায়, শৃঙ্খলা চায়, ঐক্য চায়, উপার্জনের অধিকার চায়। সেই সব ন্যায্য অধিকারের পথ সুগম করার দায়িত্ব আমাদের সকলের। আমি বারবার বলেছি, বিগত 15ই ফেব্রুয়ারি নির্বাচন ভবিষ্যতে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে যাতে সমস্ত রাজনৈতিক দলগুলো অদূর ভবিষ্যতে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমি বলেছিলাম, এই সংসদ ন্যূনতম সময়ে নির্দলীয় সরকার প্রবর্তনের জন্য সংবিধান সংশোধন। আইনের বেড়াজালে আইন ও আদালতের উপর প্রভাব খাটিয়ে শেষ পর্যন্ত সত্যকে দমিয়ে রাখতে ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা। বাধ্য হয় তারেক রহমানকে মুক্তি দিতে। 2008 সালের 3রা সেপ্টেম্বর হাসপাতালের প্রিজন সেলের বন্দিদশা থেকে মুক্ত হন তারেক রহমান।